সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। और मेरी मम्मी को ना मुफ्त में शॉपिंग करना अच्छा लगता है। ई কবুল করো মনে। পিছনে 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 ফেরো, পিছনে ফেরো। গুড 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 গুড। বুদ্ধিতে ও শোনে যাচ্ছে কারা এগিয়ে, প্রতিভার বিকাশে মেতে ওঠে সব ছাড়িয়ে। টান টান লড়াইয়ে দেখবো এবার কারা হবে কনকা সেরা পরিবার, কারা হবে পরিবারই আমাদের প্রথম বিদ্যালয়, যেখানে আমরা ভালোবাসা, মমতা, শ্রদ্ধা, সম্মান, স্নেহ এবং মানবিকতা শিখি। প্রিয় দর্শক, ফ্যামিলি নিয়ে রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 4-এ সবাইকে ওয়েলকাম করছি। আমি মৌসুমী মৌ। আজ আমার সঙ্গে রয়েছে আজকের পর্বের জন্য নির্বাচিত 5 পরিবার। তাদেরকে আমন্ত্রণ জানানোর আগে জানিয়ে দিতে চাই, সারা দেশ থেকে অসংখ্য পরিবার অ্যাপ্লাই করেছিল আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য। তাদের মধ্য থেকে বাছাই প্রক্রিয়া, বিচারকের রায় এবং লটারির মাধ্যমে আমরা নির্বাচন করেছি 90টি পরিবারকে। যে 90টি পরিবার লড়বে 18টি পর্বে। 18টি পর্ব শেষে আমরা পেয়ে যাব 18টি পর্ব সেরা পরিবার। তাদের মধ্য থেকে নম্বরের ভিত্তিতে আমরা বাছাই করব সেরা 5 পরিবারকে, যারা লড়বে গ্র্যান্ড ফিনালেতে। প্রিয় দর্শক, কঙ্কা সেরা পরিবার সিজন 4-এ যারা হচ্ছে উইনার, তারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে ডাবল ডোর রেফ্রিজারেটর। যারা হচ্ছেন ফার্স্ট রানার আপ, তারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে 55 ইঞ্চি স্মার্ট টেলিভিশন। যারা হচ্ছেন সেকেন্ড রানার আপ, তারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে ওয়াশিং মেশিন। এছাড়া প্রতি পর্বে প্রত্যেকটি রাউন্ডে রয়েছে প্রত্যেক পার্টিসিপেন্টের জন্য কঙ্কার সৌজন্যে আকর্ষণীয় উপহার। এবারে আমন্ত্রণ জানাতে চাই আজকের পর্বের জন্য নির্বাচিত 5 পরিবারকে। প্লিজ ওয়েলকাম অন স্টেজ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। দ্যাটস গুড। ভালো থাকতেই হবে। আজকে আপনারা এখানে এসেছেন, খুবই ঝলমলে সবকিছু। এবং আমি জানি না যে আপনাদের প্রথম টেলিভিশন শো কিনা এটা। কার কার প্রথম টেলিভিশন শো, একটু হাত দেখি। ওকে, বাকিরা সবাই আগে শো করেছেন টেলিভিশনে। ভেরি গুড। আমি হচ্ছি মৌ, আপনাদের হোস্ট। আপনাদের সঙ্গে পরিচিত হব, একদম কর্নার থেকে যাব। আসসালামু আলাইকুম। আসসালাম। আমার নাম আনুষা করিম, আর আমি এ লেভেলস নিয়ে পড়াশোনা, মানে এ লেভেলস শেষ করেছেন? পড়ছেন এখন? করতেছি। হ্যাঁ, সামনে পরীক্ষা। আরে বাবা, সাথে কে আছে? দেখতে একদম হুবহু একই রকম আপনারা। হ্যাঁ, আমার মা। আচ্ছা, মায়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আমি আমিনা খাতুন। আজকে আমি আমার মেয়েকে নিয়ে আসছি। আমি প্রফেশনাল একজন শেফ। আচ্ছা, আমিনা খাতুনের মেয়ে আনুষা করিম। বাবার কি নাম? বাবার নাম মোহাম্মদ রেজাউল করিম। আচ্ছা, ও তার মানে করিমও আছে, আমার মায়ের আমিনার আটাও রয়েছে। আরে দারুণ দারুণ দারুণ, খুবই চমৎকার ব্যাপার। দ্যাটস গুড। আপনারা এখানে যে আসবেন কঙ্কা মানে সেরা পরিবারে, কিভাবে জানলেন? একটা মানে একজন আপু আমাকে লিংক দিয়েছিল, ওই লিংক থেকে পেয়েছি। আচ্ছা, ওকে, দ্যাটস গ্রেট। আমি পরে পরিবারের কাছে যাব। আমি নানজিবা নাওয়াল বার্সা। আমি এখন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছি ইংলিশে। আরে বাহ। তারপর? আমি নাজমুন নাহার, ফ্যাশন ডিজাইনিং নিয়ে কাজ করছি। আচ্ছা, আপনার মেয়ে? জি। বাহ, মা মেয়ে একসঙ্গে এসে আপনাদেরও চেহারার মিল আছে, বোঝা যাচ্ছে। তো আপনারা কোথা থেকে জেনেছেন যে কঙ্কা সেরা পরিবারে যাওয়া যায়? ফেসবুক থেকে, ফেসবুক পেজ থেকে। জি, ওকে। পরের পরিবার। হাই, আমি জয়িতা রাশিদ। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আছি, সিএসসি ডিপার্টমেন্টে। আমি হচ্ছে একজন ভয়েস আর্টিস্ট অ্যান্ড Wow. আই এম আ ক্লাসিক্যাল ডান্সার। দুর্দান্ত। তাহলে আজকে আমরা ডান্স দেখবো। ডান্সটার গেস হবে না, কারণ গেট আপ একটু ও হ্যাঁ, ডিফারেন্ট। এটা ট্রু যে ক্লাসিক্যাল ডান্সের জন্য একদম প্রপার কস্টিউম দরকার, বাট ক্লাসিক্যালের কোন পার্টটা আপনি করেন? আমি হচ্ছে কত্থক। কত্থক করেন। আচ্ছা, খুবই ভালো। তারপর? আসসালামু আলাইকুম। আমি নীলুফার ইয়াসমিন। আমি হাউস ওয়াইফ, বাট মাস্টার্স কমপ্লিট করে মানে এখন বাচ্চাদেরকে দেখাশোনা করতেছি, এই আর কি। এটা সবচেয়ে বড় কাজ। এই কাজটা সবচেয়ে কঠিন এবং সবচেয়ে বড় কাজ। এটা হয়তো আমরা বুঝতে পারি না। হ্যাঁ, আসলে কারণ আপনি ঠিকমতো দেখাশোনা না করলে, মা টেক কেয়ার না করলে কিন্তু বাচ্চারা চমৎকারভাবে গ্রো করবে না। এটাও একটা বড় ফ্যাক্ট। কারণ সে ক্লাসিক্যাল ডান্সার, ভয়েস আর্টিস্ট এবং পড়াশোনা করছে সিএসসি ডিপার্টমেন্টে। সো সবগুলোই খুব কঠিন কঠিন ব্যাপার। যাই হোক, অনেক শুভকামনা। পরে পরিবারের কাছে যাব। হ্যালো, Hello. আসসালামু আলাইকুম। আসসালাম। আমি স্বর্ণালী স্বর্ণা। আরে বাহ।
আমি একজন পেশায় সঙ্গীত শিল্পী আচ্ছা আর গৃহিণী। আচ্ছা, ওকে। আসছি ঢাকা মোহাম্মদপুর থেকে আমার মেয়ের সাথে। হ্যালো, আমি আনিশা মাহমুদ আইভি, আমার স্টুডেন্ট। তো আমি আম্মুর সাথে আসছি আজকে। আমি কনকা সেরা পরিবার এনটিভিতে দেখতাম, হঠাৎ দেখলাম যে নতুন সিজন আসতেছে। তো আই আস্ক মাই মাদার যে আমরা কি যেতে পারবো কি না। তো আম্মু বললো ইচ্ছা, রেজিস্ট্রেশন করে দেখতে পারো। করলাম, পরে আলহামদুলিল্লাহ হয়ে গেল। অনেক ভালো। মানে আপনি তাহলে নিজে মাকে উৎসাহিত করেছেন যে যাওয়া যেতে পারে কঙ্কার সিজন 4 এ। জি। দ্যাটস গুড। পরে পরিবারের কাছে যাব। আসসালামু আলাইকুম। আসসালাম। আমার নাম হচ্ছে আব্দুল্লাহ উসরাইম। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি পালিয়ান বুদ্ধিস্ট স্টাডিজ ল্যাঙ্গুয়েস্টিক ডিপার্টমেন্টে। এই হচ্ছে আমার কাজিন। আমি আমার কাজিনের সাথে এসেছি। আচ্ছা, দ্যাটস গুড। হ্যালো আপু, আমি হলাম রিফা সানজিদা অধীরা। আমার ডাকনাম অধীরা। আমিও ঢাকা ইউনিভার্সিটিতে আছি ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমরা শুরু করব। তার আগে আমি একটু বলে নেই, কঙ্কা সেরা পরিবারে রয়েছে 3টি রাউন্ড। ফার্স্ট রাউন্ড বাজার রাউন্ড বলতে পারি, সেকেন্ড রাউন্ড হচ্ছে কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ এবং থার্ড রাউন্ড হচ্ছে দুয়ে মিলে করি কাজ। ওকে দর্শক, শুরু করছি তাহলে আমাদের আজকের ফার্স্ট রাউন্ড বাজার রাউন্ড বলতে পারি। এই রাউন্ড শুরুর আগে নিয়ম তো আমি ডেফিনেটলি বলবো, বাট নিয়ম বলার আগে আমি একটা পারফরমেন্স দেখতে চাই। কে দেখাবে, অধীরা নাকি জয়িতা? ছোট বোনই আগে দেখাক। জয়িতা আগে দেখাবে? হ্যাঁ, ছোট বোনই আগে দেখাক। জয়িতা কি হবে ফার্স্টে? আমি হচ্ছে কার্টুন ভয়েস করি। হ্যাঁ। আমি মিনা, মিঠু, সিসিমপুর, তারপর সিসিমপুর, হচ্ছে হ্যাঁ। ডোরেমন, শিনচ্যান, ঠাকুমার ঝুলি, প্রত্যেকটা ক্যারেক্টারের মিমিক্রি করে থাকি। তো স্টার্টিং উইথ ইকরি। বন্ধুরা, তোমাদের সবাইকে কঙ্কা সেরা পরিবারে স্বাগতম। আমি তোমাদের বন্ধু ইকরি। ইকরি আজকে তোমাদের গান শোনাবে। প্রজাপতি প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? তোমাদের পছন্দ হয়েছে বন্ধুরা? খুব পছন্দ হয়েছে, ওয়াও। তারপর মিনা কার্টুন, মিনা, মিঠু, রাজু, তিনটা একসাথে করছি। ও মিঠু, দেখো আজকে জয়িতা কই আইছে? আজকে জয়িতা আইছে কঙ্কা সেরা পরিবারের সিজন 4 এ। দেখছো কত সুন্দর লাগতাছে সবাই রে। সুন্দর সুন্দর, সবাইকে সুন্দর লাগছে। সবাইকে স্বাগতম স্বাগতম। যা যা, আজকে কিন্তু আমি সকল প্রাইজ নিয়ে যামু। সব কিছু আজকে থেকে আমার আমার আমার। দুর্দান্ত। ওদের একটা দোকানি আছে, হ্যাঁ। দোকানি হচ্ছে মিনাকে সবসময় একদম করে। হ্যাঁ। দোকানিটা ঠিক এভাবে কথা বলে। মাইয়া মানুষের দিনের বেলা কিসের পড়াশোনা করা? মাইয়া মানুষ থাকবে ঘরের সাইড দেয়ালে বন্দি। মাইয়া মানুষ ঘরের কাজ করবে, এটাই তো ওদের দরকার। এই যে এখানে এত জিনিসপাতি আছে, এডি দিয়েই তো কাজ করব। এবার আমি একটু কি শুনতে চাই, হালুম। হ্যাঁ, সিসিমপুরের হালুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হালুম ঠিক এভাবে কথা বলে। মাছ ভাজা খেতে কি মজা, তাই তো আমি সারাটা দিন মাছ খাই। খেতে যে কি মজা লাগে, তাই ইচ্ছে মতো আমি গপুস গপুস খাই। ইকরি, কেমন লাগছে তোমার আমার গানটা শুনে? হ্যালো, অনেক ভালো লাগছে। তুমি তো অনেক সুন্দর গান করো হ্যালো। তারপর ঠাকুমার ঝুলের একটা ফেমাস ক্যারেক্টার আছে শাকচুন্নি। শাকচুন্নি ঠিক এভাবে কথা বলে। এখানে গাছে থাকি আমি শাকচুন্নি, সুখে আছে বামুনেরা, ছেলে বউ গিন্নি। গায়ে বড় জ্বালা ধরে, মনে জাগে হিংসে, রূপে গুণে আমি নই কম কোনো অংশে। শিনচান একটা ক্যারেক্টার আছে। শিনচান ঠিক এভাবে কথা বলে। अगर मेरी आवाज सुनो तो आपको कंफर्मेशन मिल जाएगी मैं कौन हूँ। मेरा नाम है शिनचैन नोरा, मेरी उम्र है 5 साल और मेरी मम्मी को ना मुफ्त में शॉपिंग करना अच्छा लगता है। अब मेरी इतनी भी तारीफ मत करो, आपकी शक्ल देख के मुझे शिमला मिर्च की याद आती है। यू आई डोंट लाइक शिमला मिर्च। আমরা সবাই ডোরেমন ডোরেমন? দেখেছি। হ্যাঁ, ডোরেমন আর নোবিতা? নোবিতার কনভারসেশনটা ঠিক এভাবে হয়। वादा करो मैं जाने के बाद तुम अपना ध्यान रखोगे।
अगर जियाना सुनी हो तो मैं परेशान करे तो तुम उनका सामना करोगे, वादा करो। डोरेमोन डोरेमोन मुझे प्लीज से गैजेट दे दो, अगर तुमने मुझे गैजेट नहीं दिया तो जियान मुझे बहुत मारेगा, सोनियो मेरी बहुत पिटाई करेगा। अरे शिजुका वो मुझसे बात नहीं करेगी। डोरेमोन प्लीज मुझे गैजेट दे दो। ओके बाय। দুর্দান্ত, এক কথায় দুর্দান্ত, খুব ভালো লেগেছে। আমি নিয়মটা একটু আপনাদেরকে বলছি। বাজার রাউন্ডে রয়েছে মোট 10টি প্রশ্ন। সঠিক উত্তর দিলে 4 পয়েন্টস, ভুল উত্তর দিলে -2। আমি যখন প্রশ্নটি করব, প্রশ্নটি করার পর আপনারা শুনবেন, যদি মনে হয় যে হ্যাঁ আপনারা শিওর উত্তরটি জানেন তাহলে বাজার প্রেস করবেন, আদারওয়াইজ আগে বাজার প্রেস করে ফেললে কিন্তু আমি অপশনগুলো আর শেষ করব না। ওকে, আপনাদের জন্য প্রথম প্রশ্ন। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ডাকনাম কি ছিল? মাঝে জয়িতা। কাজল। শিওর? হ্যাঁ। 4 পয়েন্টস, গুড জব। এবার পরের প্রশ্ন। স্ক্রিনে চোখ রাখবো, সেখানে 4টি ছবি দেখানো হবে, বলতে হবে কোন ছবিটি আলাদা। লেটস হ্যাভ এ লুক। বলুন। আমার মতে গিটার হবে। 4 পয়েন্টস, গুড জব। এবারে পরের প্রশ্ন, এটাও খুবই সহজ প্রশ্ন। মাদাম কুরি কোন বিষয়ে নোবেল পুরস্কার পান? তৃতীয় পরিবার, বার্সা। শান্তিতে। হলো না, রসায়নে হবে। উত্তর ভুল হয়ে গেল, -2 হয়ে গেল। আন্টি নাজমুন নাহার, আই এম সো সরি, নো প্রবলেম। আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। আবারও স্ক্রিনে চোখ রাখতে হবে, সেখানে 3টি শব্দ রয়েছে। একটি কমন বর্ণ এই শব্দগুলোর সাথে যুক্ত করে আরো 3টি অর্থবহ শব্দ তৈরি করতে হবে। চলুন পর্দায় চোখ রাখি। রদ, বল, মন, দেখে নেই কারা। এই পরিবার। আমার মতে অ্যান্সারটা দ হবে, কারণ দরদ, বলদ, দমন। দেখে নেব। দরদ, বলদ, দমন, গুড জব। ওকে, এবারে ধাঁধা। গায়ে কাটা মিলে জটা নিরস আকার, দেখিতে সুন্দর ফল, খেতে মনোহর, রসহীন ছালাবৃত গাত্র হয় তার। হচ্ছে না? আচ্ছা, সঠিক উত্তর হবে খেজুর গাছ। একটু কঠিন ছিল। ওকে, 5টি প্রশ্ন হয়ে গেল। এবার আমি একটা বুস্ট আপ ব্রেক নেব। দ্যাট মিনস আমি আবারও পারফরমেন্স দেখতে চাই, শুনতে চাই। সো এবারে অধীরা। আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদের সকলকে স্বাগত জানাই কনকা সেরা পরিবার সিজন 4, যেখানে প্রথম হলে পাওয়া যাবে এই 2 দরজার একটা বড় রেফ্রিজারেটর, ওই একটা ওয়াশিং মেশিন আর কিছু জিনিসপাতি। আপনারা কিন্তু সকলে কিন্তু তাড়াতাড়ি এখানে রেজিস্ট্রেশন করে ফেলবেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সাবান আপুটা। হ্যাঁ, কান্না। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আমরা সবাই কনকা সেরা পরিবার সিজন 4 চলে এসেছি। বান্দা তুলেছি দুহাত, কবুল করো মোনাজাত। বান্দা তুলেছি দুহাত, কবুল করো মোনাজাত। থ্যাংক ইউ সো মাচ। গান কে জানে? একটা গান শুনে ফেলি, তারপর আমরা গেম শুরু করি। তুমি বন্ধু কালা পাখি, আমি বাহ। যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হইছি আমি প্রেমে পাগল মন পাগলা। বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি,
বসন্তকালে তোমায় বলতে পারিনি। আরে বাহ, দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত, ফ্যান্টাস্টিক। তো আমার মনে হয় যে আমরা সবাই আরেকটু চেয়ার আপ হলাম। এবার আমরা আবারও গেম শুরু করব। ওকে, বাকি আছে মোট 5টি প্রশ্ন। এই 5টি প্রশ্নের সঠিক আনসার আপনাদেরকে দিতে হবে। এবার আপনাদের জন্য ষষ্ঠ প্রশ্ন, খুবই সহজ, এটা সবাই পারে। স্ক্রিনে চোখ রাখবো, স্ক্রিনে একটি সিনেমার অংশ বিশেষ দেখানো হবে, মনোযোগ সহকারে দেখুন, এরপর প্রশ্ন করা হবে। লেটস হ্যাভ এ লুক। আম্মাজান, আপনি আমার সাথে কথা কইতেছেন? আম্মাজান, হ্যাঁ আম্মাজান, আপনি আমার সাথে কথা কইতেছেন? আমার আম্মাজান আমার সাথে কথা কইতেছে। আমার আম্মাজান আমার সাথে কথা কইতেছে। মান্না অভিনীত এবং কাজী হায়াত পরিচালিত চলচ্চিত্র 1999 সালে অন্যতম ব্যবসা সফল চলচ্চিত্র। প্রশ্ন হলো, আম্মাজান ভূমিকায় কে অভিনয় করেছেন? ওয়েট, সেকেন্ড পরিবার। শবনম। শিওর আপনি? জি। আম্মাজান? জি। আম্মাজান সঠিক উত্তর দিয়েছেন, 4 পয়েন্ট। ওকে, আমরা এবার চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। আবার একটা ধাঁধা। 3 অক্ষরের নাম তার, সবকিছুর শেষ, প্রথম আর শেষ ছেড়ে দিলে ডাকতে লাগে বেশ। সমাপ্ত। তাহলে কি হয়? মা। আপনি শিওর? জি। ওয়াও, আম্মাজান দুর্দান্ত, 4 পয়েন্ট। মাইনাসটা রিকভার করে ফেললেন। মা খুব ভালো খেলছে, মেয়ে কিন্তু খুব একটা ভালো খেলছে না। দুর্দান্ত। এবার আবারও স্ক্রিনে চোখ রাখতে হবে, তার আগে আপনাদের জন্য এবারের প্রশ্ন। স্ক্রিনে কয়েকটি সিম্বলিক ছবি দেখানো হবে, ছবিগুলো দেখে একটি সিনেমার নাম বলতে হবে। এটা খুবই সহজ। পর্দায় চোখ রাখি। দাঁড়ান, আসছি আবারও। বর্ষা পরিবার। দারুচিনি দ্বীপ। শিওর? 100% দেখেছিলেন সিনেমাটি? অনেকবার। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্টস। দেখে নেব। আপনাদের জন্য এবারের প্রশ্ন। এবারে প্রশ্ন খুব সহজ প্রশ্ন, যারা ফুটবল লাভার তারা সবাই জানার কথা। 2026 সালের বিশ্বকাপ ফাইনাল ম্যাচ কোন দেশে অনুষ্ঠিত হবে? বলুন। যুক্তরাজ্য, মেক্সিকো, কানাডা। ফাইনাল ম্যাচ বলেছি। খেলাটা হচ্ছে মেটলাইফ স্টেডিয়াম, ইউএসএ। 4 পয়েন্টস। আপনাদের জন্য শেষ প্রশ্ন। স্ক্রিনে চোখ রাখবো, সেখানে একজন বিখ্যাত অভিনেতা এবং নির্মাতার ছোটবেলার ছবি দেখানো হবে, বলতে হবে তিনি কে। লেটস হ্যাভ এ লুক। বলুন কে? তৌকির আহমেদ। আপনি শিওর? জি। দেখিনি স্ক্রিন কি বলে। ইয়ে, 4 পয়েন্টস। ফলাফল এখন আমার হাতে, একদম কর্নারে। আনুষা এবং আমিনা খাতুন কোনো অংশগ্রহণ নেই, মামে। টোটাল স্কোর হচ্ছে 0। এরপর বার্সা এবং নাজমুন 10 পয়েন্টস। এরপর জয়িতা রশিদ, নীলুফার ইয়াসমিন, আপনারা পাচ্ছেন 8 পয়েন্টস। আনিশা মাহমুদ আইভি, স্বর্ণালী আক্তার স্বর্ণা, আপনারাও কোনো প্রশ্নের উত্তর দেননি, তার মানে 0। হ্যাঁ। রিফা সঞ্জিদা অধীরা এবং আব্দুল্লাহ আল সুরাইম 12 পয়েন্টস। ভেরি গুড জব। কিন্তু আমাকে 4টি পরিবার নিয়ে পরের রাউন্ডে যেতে হবে। সো আমি পেয়ে গেছি 3টি পরিবার, বাট আমার আরেকটা পরিবার প্রয়োজন। সো বাকি রইল 2টো পরিবার, আনুষা এবং আনিশা। এদের মধ্য থেকে আমি একটা পরিবারকে নিয়ে যাব, তাদেরকে আরেকবার খেলতে হবে গেমটা, বাট কোনো নম্বর যুক্ত হবে না। অর্থাৎ 0 পয়েন্ট নিয়ে এই 2টো পরিবারের মধ্য থেকে একটা পরিবার যাবে আমার সঙ্গে সেকেন্ড রাউন্ডে। তাহলে শুরু করছি। এবারে গেমটা খেলবে 2টো পরিবার, আনুষা এবং আনিশা। বলতে হবে কোন খাদ্যের সর্বাধিক স্নেহ জাতীয় পদার্থ বিদ্যমান। অপশন এ দুধ, অপশন বি আলু, অপশন সি চিনি। বলুন। দুধ। এক্স্যাক্টলি তো সঠিক হয়েছে। গুড জব।
আনুষা পরিবার, কংগ্রাচুলেশনস, আপনারা যাচ্ছেন আমাদের সঙ্গে সেকেন্ড রাউন্ডে। সো এই পরিবার, আনিশা পরিবার এবং স্বর্ণালী স্বর্ণা, এই পরিবারের জন্য রয়েছে বুক ভরা ভালোবাসা এবং কঙ্কার সৌজন্যে উপহার। অনেক ভালো থাকুন, অংশগ্রহণ করাই সবচেয়ে বড় কথা। সামনে চলে আসুন। টান টান লড়াইয়ে দেখবো এবার কারা হবে কনকা সেরা পরিবার। তার মানে আমরা পেয়ে গেছি 4টি পরিবার যারা যাচ্ছে আমাদের সঙ্গে সেকেন্ড রাউন্ডে। কারা হবে কনকা সেরা পরিবার। আর এই মুহূর্তে পরিবেশটাকে আরো সুন্দর, মঞ্চটাকে আরো আলোকিত করার জন্য আমি একজন বিশেষ মানুষকে আমন্ত্রণ জানাতে চাই, যিনি আসলে তার কথা, তার সুরের মূর্ছনায় আমরা সবাই ভেসে যাব। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের ভালোবাসার জনপ্রিয় সঙ্গীত শিল্পী জিনিয়া জাফরিন লুইপাকে। প্লিজ ওয়েলকাম স্টেজ। বাবা ঝলমলে ঝলমলে। এই তো ভালো, তুমি কেমন আছো? ভালো। আচ্ছা, থ্যাংক ইউ। চুরি ছমছম, আমি তো এখনই শুনতে পাচ্ছি। কি অবস্থা, কেমন এই তো আছো? আমি খুব ভালো আছি। আর তোমার সব আজকের যারা গেস্ট তাদেরকে দেখেও খুব ভালো লাগছে। সবাই খুব সাহস নিয়ে এখানে দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে। এই যে মা হিসেবে লুইপা এবং সঙ্গীত শিল্পী লুইপা, এই দুটোর মধ্যে মিল কোথায় এবং সবচেয়ে বড় পার্থক্য কোথায়? দুটোর মধ্যে মিল সবচেয়ে বেশি, কারণ আমার তো পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ তুমি দেখেছোই যে দুটোই একদম মিলেমিশে একাকার। হ্যাঁ, সো আমি কোনোটা থেকে কোনোটাকে ডিফার করতে পারি না আসলে। আমার ধরো স্বামী, সংসার, আমার বাচ্চা, সবাই মিউজিক্যাল, সবাই মিউজিকের মানুষ। আবার আমি যখন বাইরে যাচ্ছি তারাই আমাকে পুশ করছে যে কাজের জন্য, যাতে আমি সুন্দর করে কাজটা কমপ্লিট করতে পারি সেটার জন্য। সো আসলে আমি, যদি তুমি বলো যে ডিফারেন্স কোথায়, ওটা আমি বলতে পারবো না। মিল তো সব কিছুতেই মিল। এবার আমি তোমাকে অনুরোধ করবো আমার পাশে চলে আসার জন্য। স্মার্ট চ্যালেঞ্জের জন্য তো আমার স্মার্ট হইতে হবে। ইউ আর সো স্মার্ট। ওকে, আমি একটু বলতে চাই, এই রাউন্ডে যে দুটো গেম আছে, সেই দুটো গেমে যারা সবচেয়ে ভালো খেলবে তারা পাচ্ছে 15 পয়েন্টস, এরপর 12 পয়েন্টস, এরপর 9 পয়েন্টস এবং সর্বশেষ 6 পয়েন্টস। প্রিয় দর্শক, তাহলে শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ। এই রাউন্ডের যে প্রথম গেম, তার নাম হচ্ছে স্টোরি টেলিং। 4টি পরিবারের জন্য 4টা স্টোরি আছে। স্টোরিটা শেষ করা মাত্রই যে পরিবার, সেই পরিবার এই স্টোরিতে যে কয়টি অ্যাপ্লায়েন্সের নাম আছে, সেই অ্যাপ্লায়েন্সের নামগুলো বলতে হবে কঙ্কার। লাইক রাইস কুকার, প্রেসার কুকার, ব্লেন্ডার, মাইক্রোওয়েভ ওভেন, মিক্সার গ্রাইন্ডার, এরকম। সো আপনাদেরকে কিন্তু শোনার পর যখন আমরা শেষ করব তখন আপনাদের বলা শুরু করতে হবে, মানে যেই পরিবারটি খেলবে। সো ধরুন আপনারা 6টি সঠিক উত্তর দিলেন, একটি ভুল উত্তর দিলেন, সেক্ষেত্রে আমি কাউন্ট করব 5টি। ওকে, সো ভুল উত্তর দিলে কিন্তু একটা করে মাইনাস হবে। মাইনাস বলতে একটা পয়েন্ট কমে যাবে। তার মানে খুব সতর্কতার সাথে খেলতে হবে। সো আপনারা কি বুঝতে পেরেছেন? ওকে, ফার্স্টে খেলবে একদম কর্নারের পরিবার। আমি সে পরিবারটির কথা বলছি, অর্থাৎ অধীরা পরিবার সবার আগে খেলবে, যেহেতু ওরা স্কোরে এগিয়ে আছে। বাবার জন্মদিন, আজ বাবার 60তম জন্মদিন। বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সবাই মিলে সিক্রেট প্ল্যান করলাম। মা কঙ্কা ওভেনে বাবার প্রিয় চকলেট কেক বানালো, আমি ব্লেন্ডারে স্ট্রবেরি ফ্রস্টিং বানালাম। আমার ছোট বোন ফ্রিজে কেক ঠান্ডা করতে লাগলো। বাবা অফিস থেকে ফিরে দেখেন ঘর অন্ধকার। হঠাৎ প্রজেক্টরে তার ছোটবেলার ছবি দিয়ে বানানো ভিডিও চালু হলো। বাবার চোখে পানি। মা কফি মেকারে বাবার প্রিয় ব্ল্যাক কফি বানিয়ে দিল। কেক কাটার পর মাইক্রোওয়েভে গরম করা স্ন্যাক্স খেলাম। তারপর এসির মতো আমার কুল ড্যাডি বললেন, এই পরিবারই আমার সবচেয়ে বড় উপহার। সবাই মিলে জড়িয়ে ধরলাম বাবাকে। বলুন। আচ্ছা, আমি কয়েকটা বলি। দ্রুত। মাইক্রোওয়েভ, এসি, ফ্রিজ, ওভেন, ব্লেন্ডার, কফি মেকার, প্রজেক্টর, আরেকটা, অ্যান্ড টাইম শেষ। উত্তর সঠিক হয়েছে সবই। থ্যাংক ইউ। আপনারা কিন্তু 7টি সঠিক উত্তর দিয়েছেন। এবার পরের পরিবার, বার্সা এবং নাজমুন নাহার। 6 মাস পর হোস্টেল থেকে বাড়ি ফিরছি। বাসে বসে মনে পড়ছে মায়ের কান্নার কথা। বাড়ি ঢুকতেই দেখি মা রাইস কুকারে আমার প্রিয় মাটন পোলাও রান্না করছেন। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম।
বাবার সাথে সাথে এসি অন করে বললেন, অনেক রোদ এসেছিস, ঠান্ডা হ। আমার বোন ব্লেন্ডারে আমার প্রিয় ম্যাঙ্গো শেক বানিয়ে এনে দিল। ফ্রিজ থেকে ঠান্ডা পানি খেয়ে প্রাণ ফিরে পেলাম। দুপুরে খাওয়ার পর সবাই টিভিতে একসাথে সিনেমা দেখলাম। সন্ধ্যায় মা মাইক্রোওয়েভে পিঠা গরম করে চা দিয়ে খাওয়ালেন। হোস্টেলে এক গাদা ময়লা কাপড় জমে গিয়েছিল, মা তাই ঘুমানোর আগে সেগুলো ওয়াশিং মেশিনে সব ধুয়ে দিলেন। সত্যি, বাড়ি মানেই মা, বাড়ি মানেই ভালোবাসা। বলুন। ওয়াশিং মেশিন, ফ্রিজ, এসি, রাইস কুকার, ওকে, ব্লেন্ডার, টিভি। আচ্ছা, আর টাইম শেষ। আই এম সরি, টাইম শেষ। আপনারা সঠিক উত্তর দিয়েছেন 6টি। ওকে, ওরা খুবই হাসি খুশি। এবার জয়িতা। বাইরে মুষলধারে বৃষ্টি, সারাদিন ঘরবন্দি। মা বললেন আজ খিচুড়ি ইলিশ হবে। সবাই লাফিয়ে উঠলাম। মা রাইস কুকারে খিচুড়ি বসালেন, ইন্ডাকশন কুকারে ইলিশ ভাজা চলছে, কি সুঘ্রাণ। বাবা টিভি অন করে খবর দেখছেন। বন্যার আশঙ্কা নেই শুনে সবাই স্বস্তি পেলাম। ছোট ভাই মাইক্রোওয়েভে পপকর্ন গরম করে জানালার পাশে বসে বৃষ্টি দেখছে। বোন ব্লেন্ডারে আদা চা বানালো। বৃষ্টিতে গরম চা কি যে আরাম। ফ্রিজ থেকে ঠান্ডা মিষ্টি বের করে দুপুরের খাবার শেষ করলাম। সন্ধ্যায় এসি বন্ধ করে জানালা খুললাম। বৃষ্টির ঠান্ডা হাওয়া এলো ঘরে। মা বললেন বৃষ্টির দিনে একসাথে সবাই মিলে এটাই আসল সুখ। বলুন এবার। এসি, ফ্রিজ, কুকার, ইন্ডাকশন কুকার, ব্লেন্ডার, ওভেন। ওকে, আর নিচ্ছি না। জয়িতা, আপনারা সঠিক উত্তর দিয়েছেন 5টি, ভুল উত্তর দিয়েছেন 1টি। তার মানে আমি কাউন্ট করছি 4টি। পরের পরিবার আনুশা করিম, আমিনা খাতুন। গ্রীষ্মের ছুটিতে মামা বাড়ি গিয়েছিলাম। হঠাৎ লোডশেডিং, পুরো বাড়ি অন্ধকার। বাচ্চারা চিৎকার করছে, টিভি বন্ধ হয়ে গেছে। নানু সবাইকে ডেকে বলল, আসো গল্প করি। মোমবাতি জ্বালিয়ে সবাই বারান্দায় বসলাম। নানু বললেন, আমাদের আমলে বিদ্যুৎ ছিল না, তবুও আমরা সুখী ছিলাম। মা বললেন, তোমরা ভাগ্যবান, এখন আইপিএস আছে। 10 মিনিট পর আইপিএস থেকে ফ্যান চালু হলো। ঘন্টাখানেক পর কারেন্ট এলো। তারপর রাইস কুকারে রান্না করা খিচুড়ি মাইক্রোওয়েভে গরম করে খেলাম। ভাগ্যিস লোডশেডিংয়ে আইসক্রিম গলেনি। বাচ্চারা তো খুশি। আমার খালাতো বোন ব্লেন্ডারে শরবত বানালো। সবশেষে এসি অন করে সবাই শান্তিতে ঘুমালাম। মা বললেন, তোদের যে ঢং, কঙ্কা না থাকলে আজ রাতে কি যে হতো। বলুন এবার। এসি, আইপিএস, ফ্রিজ, ব্লেন্ডার, টিভি, রাইস কুকার। অ্যান্ড টাইমস আপ। সঠিক উত্তর নিচ্ছি 5টি, কারণ আইপিএস যেহেতু আমাদের অ্যাপ্লায়েন্সের অংশ না, বাট এটা একটা ইলেকট্রনিক পণ্য, সেই জায়গা থেকে গল্পের একটা অংশ ছিল আইপিএস, সো এই জন্য আমরা এটাকে কাউন্ট করছি না। ওকে, বাট বাকি আপনি সঠিক উত্তর দিয়েছেন 5টি। গুড জব। তার মানে হলো রিফা, সঞ্জিদা, অধীরা এবং আব্দুল্লাহ আল সুরাইম, আপনারা সঠিক উত্তর দিয়েছেন 7টি। ওয়েল ডান। আপনারা পাচ্ছেন 15 পয়েন্টস। এরপর বারসা এবং নাজমুন নাহার, আপনারা সঠিক উত্তর দিয়েছেন 6টি, তার মানে হলো 12 পয়েন্টস। এরপর জয়িতা, রশিদ, নীলুফার, ইয়াসমিন, আপনারা সঠিক উত্তর দিয়েছেন 4টি, তার মানে হলো 6 পয়েন্টস। আনুশা করিম, আমিনা খাতুন, আপনারা সঠিক উত্তর দিয়েছেন 5টি, তার মানে হলো 9 পয়েন্টস। জয়িতা, এর পরের গেমটা খুব ভালো খেলতে হবে, তাহলে কিন্তু দুর্দান্তভাবে কামব্যাক করা সম্ভব। নো টেনশন, এখনো অনেক দূর যাওয়া বাকি। ওকে, টেনশনের কোনো কারণ নেই, বাট এবার আমি একটু ডান্স দেখতে চাই। গান হবে, লুইপা গান গাইবে এবং বাকিরা পারফর্ম করবে। ওকে, চলো সামনে চলে যাই। নাচ করতে আসবে অধীরা, চলে আসো। অধীরা তো নাচ করে না? হ্যাঁ, সে নাচ জানে, গান জানে, সে হচ্ছে মিমিক্রি করে, তারপর হচ্ছে ছবি আঁকে, অনেক প্রতিভা, মাল্টি ট্যালেন্টেড। ওকে, যে গান দেবো সে গানই নাচ করতে হবে, এটাই হচ্ছে পরীক্ষা। ওকে, ঠিক আছে। হ্যাঁ,
থ্যাংক ইউ অধীরা। অধীরা কিন্তু ভালো দারুণ নাচলো। আমরা আমাদের জায়গায় চলে চলো। চলো। আমরা এবার খেলায় চলে যাব। আমাদের সেকেন্ড গেম খুবই মজার। এর নাম হচ্ছে মাইম অ্যাক্ট। এখানে 4টা কুপন আছে 4টি পরিবারের জন্য। সো এক একজনকে অ্যাক্ট করে বোঝাতে হবে তার পার্টনারদেরকে যে কি বোঝাচ্ছেন তিনি। প্রত্যেকে সময় পাচ্ছেন 1 মিনিট করে। অ্যাক্ট করার জন্য 1 মিনিট এবং 1 মিনিটের মধ্যেই পার্টনারকে বলতে হবে তিনি কি বোঝাতে চাচ্ছেন। আর যারা সবচেয়ে ভালো খেলবে তারা পাচ্ছে 15 পয়েন্টস, এরপর 12, এরপর 9 এবং তারপর 6 পয়েন্টস। এবং যেহেতু আগের গেমটাতে সবচেয়ে এগিয়ে আছে অধীরারা, সো অধীরা এবং সুরাইমকে আমি প্রথম সুযোগ দিব। কে খেলছে, মানে কে অ্যাক্ট করছে আর কে বলছে? আমি অ্যাক্টিং করব। ঠিক আছে, চলে আসুন তাহলে। একটা বাছাই করতে হবে। আপনি রেডি অধীরা? আর ইউ রেডি? ওকে, ইউর টাইম স্টার্ট নাও। শীষ 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 মারা, অ্যাপ্লায়েন্স, কুকার, কম্প্রেসার কম্প্রেসার কম্প্রেসার, প্রেস প্রেস। এন্ড টাইমস আপ। ওকে, আমি বলছি। ট্রাই করেছে। ফার্স্ট অফ অল হচ্ছে 4টা ওয়ার্ড ছিল না, 5টা ওয়ার্ড ছিল। প্রেসার, কুকার, শুধু, শীষ, বাজায়। ইটস ওকে, আপনাদের জায়গায় চলে যেতে হবে। দেখে নেই বাকি পরিবারগুলো কতটা ভালো খেলে। এবারে যেহেতু আগের গেমটা ভালো খেলেছিল বার্সা এবং নাজমুন নাহার, আপনাদের পালা। মামে কে খেলছেন, কে অ্যাক্ট করছেন? আমি অ্যাক্ট করব। আচ্ছা, চলে আসুন। বার্সা, আপনার সময় শুরু হচ্ছে এখন। 5টা ওয়ার্ড। গ্যাসের চুলা, গ্যাসের চুলা, গ্যাসের চুলা, ইন্ডাকশন, গ্যাসের চুলা, দুই বার্নারের গ্যাসের চুলা, গ্যাসের চুলা, কিছু ভাজা হচ্ছে। এন্ড টাইমস আপ। সরি, আর দিতে পারছি না। আন্টি, এটা ছিল 5টা ওয়ার্ড। চুলোয় 2টো ডিম সেদ্ধ দাও। So, ডিমটাও দেখাতে পারছিল না, আমি নিজেও কনফিউজ কি বোঝাচ্ছে। থ্যাংক ইউ বার্সা, আপনার জায়গায় চলে যাবেন। থ্যাংক ইউ নাজমুন নাহার এবং বার্সা, গুড ট্রাই ছিল। কঠিন ছিল টপিকটা। এরপর চলে যাব আনুষা করিম এবং আমিনা খাতুনের কাছে। চলে আসুন। যান। আনুষা, আপনার সময় শুরু হচ্ছে এখন। 5টা ওয়ার্ড। আমি, তুমি, আয়রন। ওয়াও। আয়রন। আমার শাড়ি আয়রন। এন্ড টাইমস আপ। গুড জব। ভেরি নাইস। একদম প্রপারলি হয়তো হয়নি, বাট কাছাকাছি। গুড পয়েন্ট হচ্ছে লাইনটা ছিল আমার শাড়িটা আয়রন করে দাও। ফাইন, অনেকটা পেরেছেন, খুবই ভালো, গুড ট্রাই। এবার তো মিমিক কে আর্টিস্ট জয়িতা, আপনার জন্য একটাই অবশিষ্ট আছে, বেছে নেবার সুযোগ নেই। আপনার সময় জয়িতা শুরু হচ্ছে এখন। 4টা। হ্যাঁ। 1 মাথা, ফ্যান, মাথার উপরে ফ্যান। তোমার মাথা ধরছে, মাথার উপরে ফ্যান ঘুরতেছে। এসি,
মাথা ব্যথা করতেছে তোমার অনেক, ঘুম আসতেছে। তোমার ফ্যান লাগবে, মাথা ঘোরাচ্ছে, তোমার মাথা ধরছে, ফ্যান লাগবে এখন। And time's up. Sorry. ওখানেই থাকুন। আমি একটু কথা বলে নেই। আন্টি ও খুব ভালো দেখিয়েছে। লাইনটা ছিল মাথাটা ফ্যানের মতো ঘুরছে। আমি তো বলছি মাথার উপরে মাথা ধরছে, মাথা ধরছে, ফ্যান লাগবে কেন? মাথাটা ফ্যানের মতো ঘুরছে। ভালো ছিল, গুড ট্রাই। জয়িতা, গুড ট্রাই। ওকে, তার মানে সবচেয়ে ভালো খেলেছে এই রাউন্ডে আনুষা এবং আমিনা খাতুন। এরপর ভালো হয়েছে জয়িতা রশিদ এবং নীলুফার ইয়াসমিন। তারপর বার্সা এবং নাজমুন নাহার এবং অধীরা আর সুরাইম। ইটস ওকে, আরো একটা গেম বাকি আছে কিন্তু। তার মানে এই রাউন্ডে আনুষা করিম এবং আমিনা খাতুন আপনারা পাচ্ছেন 15 পয়েন্টস। জয়িতা রশিদ, নীলুফার ইয়াসমিন আপনারা পাচ্ছেন 12 পয়েন্টস। বার্সা এবং নাজমুন নাহার আপনারা পাচ্ছেন 9 পয়েন্টস। অধীরা এবং সুরাইম আপনারা পাচ্ছেন 6 পয়েন্টস। এবার জানার পালা, এই দুটো গেম মিলিয়ে সেকেন্ড রাউন্ডে আপনাদের কোন পরিবারের কত স্কোর হলো দেখে নেব। অধীরা এবং সুরাইম আপনারা পেয়েছেন এই সেকেন্ড রাউন্ডে দুটো গেম মিলিয়ে 21 পয়েন্টস। বার্সা এবং নাজমুন নাহার আপনারা পেয়েছেন এই সেকেন্ড রাউন্ডে দুটো গেম মিলিয়ে 21 পয়েন্টস। জয়িতা এবং নীলুফার ইয়াসমিন আপনারা পেয়েছেন সেকেন্ড রাউন্ডে দুটো গেম মিলিয়ে 18 পয়েন্টস। এরপর আনুষা এবং আমিনা খাতুন আপনারা পেয়েছেন সেকেন্ড রাউন্ডে দুটো গেম মিলিয়ে 24 পয়েন্টস। ফার্স্ট রাউন্ড বাজার রাউন্ড বলতে পারি এবং সেকেন্ড রাউন্ড কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ, এই দুটো রাউন্ড মিলিয়ে অধীরা পরিবারের টোটাল স্কোর হয়েছে 33 পয়েন্টস। বার্সা এবং নাজমুন নাহার আপনাদের টোটাল পয়েন্টস হয়েছে 31 পয়েন্টস। জয়িতা, নীলুফার ইয়াসমিন আপনাদের টোটাল স্কোর হয়েছে 26 পয়েন্টস। আনুষা, আমিনা লাস্ট রাউন্ডটা খুব ভালো খেলেছেন, হাইয়েস্ট পেয়েছেন, বাট ফার্স্ট রাউন্ডে 0 ছিল। সো উই আর ভেরি সরি, আপনাদের টোটাল স্কোর হচ্ছে 24 পয়েন্টস। তার মানে আমরা এখন বিদায় দিচ্ছি আনুষা এবং আমিনাকে। অনেক ভালোবাসা, এরকম মিষ্টি দুজন মানুষকে বিদায় দিতে আমার খারাপ লাগছে, বাট এটা তো গেমের একটা পার্ট, কিছু করার নেই। আপনাদের হাতে কঙ্কার সৌজন্য উপহার তুলে দেবেন আমাদের আজকের অতিথি লুইপা আপু। চলে আসুন মাঝে। সাথে আছি মৌ, আর আমার সাথে রয়েছেন আমাদের ভালোবাসার জিনিয়া জাফরিন লুইপা, আর সেই সাথে রয়েছেন আজকের পর্বের 3টি পরিবার, যাদের মধ্য থেকে আমরা একটি পরিবারকে পেয়ে যাব যারা হবেন আজকের পর্বের সেরা। দেখা যাক কারা হয়। এখন কি একটু বেশি নার্ভাস লাগছে? লাগছে না? সুরাইব বলছে লাগছে না, কারণ আমি তো এমনি পিছনে আছি। না, পেছনে থাকলেই হবে না, এখন খেলে আগে এগিয়ে যেতে হবে, আর বাকিদেরকে জায়গা ঠিক রাখতে হবে যেন অন্যরা এগিয়ে আসতে না পারে। ওকে, এটাই হচ্ছে খেলা। ওকে, তাহলে আমরা শুরু করি আমাদের থার্ড রাউন্ড। লুইপাপু, থার্ড রাউন্ডে হচ্ছে দুটো গেম আছে, নিয়মটাও খুবই সহজ, নিয়মগুলো আমি পরে বলছি, তার আগে আমি নম্বরটা বলছি। দুটো গেমেই যারা সবচেয়ে ভালো খেলবে তারা পাচ্ছে 15 পয়েন্টস, এরপর 10 পয়েন্টস, এরপর 5 পয়েন্ট। আমরা তাহলে শুরু করি প্রিয় দর্শক। শুরু করছি আমাদের লাস্ট রাউন্ড, দুয়ে মিলে করি কাজ। দুটো গেমের প্রথম গেমটা হচ্ছে আন্তাক্ষরী। যেহেতু আমাদের সাথে একজন সঙ্গীত শিল্পী আছেন, তিনি একটি গান করবেন, যেখানে শেষ করবেন সে শেষের অক্ষরটি দিয়ে একটি গান গাইতে হবে। সো উনি গান গাইবার পর যারা আসলে জানেন তারা অবশ্যই বাজার প্রেস করবেন, বাজার প্রেস করে তারপর গানটি গাইতে হবে। ওকে, প্রথম গান গাইছি, প্রথম গান, ঠিক আছে? আমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে।
বার্সা পরিবার বলুন। নাওসারিয়া দে পাল গাইতে উড়াইয়া হবে না না সরি আমি তো এটা নিতে পারবো না। এ পরে গানে যাব। বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে। জয়িতা রশিদ পরিবার বলুন। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাশে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। থ্যাংক ইউ। আমরা চলে যাব পরের গানে। হ্যাঁ। আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জ্বলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। জয়িতা পরিবার বলুন। দূর দীপবাসিনী চিনি তোমারে চিনি দারুচিনির দেশে তুমি বিদেশিনী গো সুমন্ত ভাসিনী দূর দীপবাসিনী। ওকে পরে গানে চলে যাব। ওকে। তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, এ গো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। থ্যাংক ইউ সো মাচ। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ ফ্রেঞ্চ। আমরা এবার চলে যাব পরের গানে যাচ্ছি। ওকে। দুষ্টু পোলাপাইন তোরা মারিস না কেউ লাইন, আর নাচতে নাচতে পাগল হইয়া ভাঙিস না কেউ আইন। 1 2 3 4 5 6 7 8 9 এই দুনিয়ায় মন ভাঙিলে হয় না কেন ফাইন। নঙ্গর তোলো তোলো সময় যে হলো নঙ্গর তোলো তোলো। থ্যাংক ইউ সো মাচ। ওরা গিয়েছে। হ্যাঁ আমরা এবার পরের গানে চলে যাব। ওকে। আইলা রে নয়া দামান আসমানে রহতেরা, বিছানা বিছাইয়া দিলাম শাইল ধানের রাহ, দামন বো ও দামন বো দামন খাওরে কথা খাওরে বাটার ফান নদী। নাই টেলিফোনে নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। বন্ধু রে তোর লাগি বনবাসী হইলাম। বাবা খুবই চমৎকার, দারুণ। বন্ধুরে টানটা এমন ভাবে দিয়েছে আমার তো মনে হচ্ছিল উনি একদম একজন সিঙ্গার। এবারে পরের গানে যাব। আচ্ছা পরের গানে যাচ্ছি। বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চাই, আমরা দুজনারই প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। এক তারা তুই দেশের কথা বল রে আমায় বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, এই জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। থ্যাংক ইউ। না আন্টি আপনি খুব ভালো পারফর্ম করছেন, মানে মেয়ের থেকে আপনি বেটার করছেন এই রাউন্ডে। গুড জব, ভেরি গুড জব। আর মাঝের পরিবার বার্সা এবং নাজমুন নাহার কি হলো আপনাদের? গেলতে হবে না, যেটুকু পারেন ওটুকু গাইতে হবে। ওকে দেখা যাক পরের গানে চলে যাব। ওকে পরের গানে যাচ্ছি আমরা। নিজের ভালো বুঝিস রে তুই, পথে পথে ঘুরিস রে তুই, আমানতের খেয়ানত কইরা করস রে সর্বনাশ। বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস, আদর কইরা ঘরে তুলস খার ধইরা নামাস। কর্নার অধীরা পরিবার।
সূর্যোদয়ে তুমি, সূর্যাস্ত তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। গুড। পরের গানে যাবো? হ্যাঁ, লাস্ট স্টেটাস আমার সিঙ্গেল দেখে প্রেমের ছড়া ছড়ি, হায় রে কি যে করি, হায় রে কি যে করি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। রাঙামাটি রঙে চোখ জুড়ালো, সাম্পান মাঝির গানে মন ভরালো, ও সে রূপের মধু সুরের জাদু কোন সে দেশ, আরে বাকি তো মায়ামতি মধুমতি বাংলাদেশ। থ্যাংক ইউ আন্টি, আন্টি তো একজন পারফর্মার, মানে গানও গাচ্ছে আবার পারফর্ম। তুমি দেখো যে প্রত্যেকটা লিরিক ঠিক গাচ্ছে। একদম একদম খুবই দারুণ, খুবই দারুণ। লাস্ট গান করছি, কেমন? সবাই রেডি? হ্যাঁ। এই সারা জামানা খুঁজে দে বাহানা, আমি তোর কাছে ছুটে যাওয়ার আহা, টিকে থাকে না এই মন বেপানা, শুধু বারে বারে করে তোর আবদার, নয়নে তোর ছবি আঁকা, অন্তরেতে ছায়া, লাভ নাই জানি তবু ভাবে একে পাগল মায়া, হাতে চুড়ি ছমছম বাজে। বলুন জয়িতা পরিবার। জীবনের গল্প আছে বাকি অল্প, যা কিছু বলার আছে নাও বলে নাও, যা কিছু শোনার আছে যাও শুনে যাও, পাবে না সময় আর হয়তো। জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প। থ্যাংক ইউ সো মাচ। বাহ, এবার দেখে নেব কোন পরিবার কতগুলো সঠিক গান গাইতে পারলো। প্রথমেই অধীরা এবং সুরাইম, আপনারা 3টি সঠিক গান গেয়েছেন, দারুণ। বার্সা এবং নাজমুন নাহার একটি গান গেয়েছেন, কিন্তু সেটা ভুল ছিল। আর কোনো গানে আপনারা পার্টিসিপেট করেননি, আমি একটু আপসেট। ইটস ওকে, পরের গেমটা ভালো খেলতে হবে। এরপর জয়িতা রশিদ এবং নীলুফার ইয়াসমিন পরিবার, তারা খেলেছে মানে সঠিকভাবে গাইতে পেরেছে মোট 6টি গান। অভিনন্দন, হোয়াট আ কামব্যাক। তার মানে স্কোর বলছে রিফা, সঞ্জিদা, অধীরা এবং আব্দুল্লাহ আল সুরাইম, আপনারা পেয়েছেন 10 পয়েন্টস, নট ব্যাড। এরপর বার্সা এবং নাজমুন, আপনারা পেয়েছেন 5 পয়েন্টস। জয়িতা রশিদ এবং নীলুফার ইয়াসমিন, আপনারা পেয়েছেন 15 পয়েন্টস। গুড জব, কোনো অসুবিধা নেই। এরপর আরো একটি গেম আছে লুইপাপু, এর পরের গেমটা কিন্তু খুবই ফানি। ওকে, আমরা এটাকে বলে হচ্ছে মানে আমরা বেলুন ফাটাবো, বেলুন বার্স্ট, বাট তার আগে চোখ বেঁধে দেওয়া হবে। পরিবারের যে কোনো একজন খেলবেন, আরেকজন তাকে মাইক্রোফোনে ডিরেকশন দেবেন যে ডানে যান, বামে যান, সামনে, পেছনে। ওকে, আর একজন চোখ বেঁধে তার হাতে একটা কাঠি দেওয়া থাকবে, সে বেলুন ফোটাবে। সো সময় হচ্ছে 1 মিনিট। যেহেতু আগের গেমটা ভালো খেলেছে জয়িতা পরিবার, তার মানে এই গেমটা খেলতে হবে জয়িতা পরিবারকে আগে, তারপর খেলবে অধীরা, তারপর খেলবে বার্সা পরিবার। ওকে, যারা সবচেয়ে ভালো খেলবে তারা পাবে আবারও 15 পয়েন্টস, এরপর 10, এরপর 5 পয়েন্টস। জয়িতা এবং নীলুফার ইয়াসমিন, ওকে। জয়িতা, আপনার সময় শুরু হচ্ছে এখন। হ্যাঁ জয়িতা, হ্যাঁ হ্যাঁ বসে পড়ো। হ্যাঁ ইয়েস, হ্যাঁ হ্যাঁ ইয়েস, হ্যাঁ হ্যাঁ ইয়েস ইয়েস, হ্যাঁ যাও, হ্যাঁ হ্যাঁ এই যে বাই বাই বাই, হ্যাঁ হ্যাঁ গুড, হ্যাঁ আর যেও না, এই পিছনে আসো, পিছনে আসো, পিছনে, হ্যাঁ 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 একটু সামনে যাও, হ্যাঁ এই একটু সামনে, তাড়াতাড়ি করো, হ্যাঁ 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 ইয়েস ইয়েস, পিছনে 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 আসো, পিছনে, হ্যাঁ পিছনে পিছনে, হ্যাঁ পিছনে, হ্যাঁ বাই বাই, হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এই যে, হ্যাঁ একটু সামনে, একটু সামনে, হ্যাঁ এই যে একটু পিছনে ব্যাক করো, পিছনে 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 পিছনে, হ্যাঁ পিছনে পিছনে, হ্যাঁ হ্যাঁ এই যে ইয়েস, আরো পিছনে আসো, পিছনে আসো, পিছনে পিছনে, হ্যাঁ বাই 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 বাই, এদিকে এদিকে, হ্যাঁ বাই, বসো বসো, বাই, ডানে, তোমার ডানে, তোমার ডানে, তোমার ডানে, ডানে ডানে, হ্যাঁ আবার পিছনে আসো, পিছনে পিছনে, হ্যাঁ 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 ডানে ডানে, হ্যাঁ ধরো ধরো ধরো, হাত দাও, সামনে হাত দাও, হ্যাঁ হ্যাঁ আর সামনে আসো, সামনে 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 সামনে, হ্যাঁ সামনে, ডানে 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 ডানে, তোমার ডানে, তোমার ডানে ডানে,
হ্যাঁ ডানে ডানে, হ্যাঁ ধরো 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 পিছনে, হ্যাঁ হ্যাঁ সামনে, হ্যাঁ হয়েছে, ইয়েস ইয়েস, আবার পিছনে আসো, পিছনে পিছনে পিছনে, এন্ড টাইমস আপ, পিছনে পিছনে, আর দিচ্ছি না। আসো। আপনার সময় শুরু হচ্ছে এখন। ওকে ফাইন 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 ফাইন, হ্যাঁ সামনে আগাও সামনে আগাও সামনে আগাও, পাচ্ছ 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 পাচ্ছ, হ্যাঁ সামনে আগাও সামনে আগাও সামনে আগাও, হ্যাঁ হ্যাঁ তোমার ডানে তোমার ডানে 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 ডানে, পিছনে 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 ফিরো পিছনে ফিরো, গুড 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 গুড, হ্যাঁ হ্যাঁ সামনে আগাও সামনে আগাও সামনে আগাও, হ্যাঁ আবার সামনে আগাও, ডানে ডানে ডানে, এই বামে 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 বামে, হ্যাঁ এটা নিচ্ছি না, এটা নিব না আমি। আচ্ছা হ্যাঁ সামনে 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 সামনে, এই যে তোমার তোমার ডানে তোমার বামে, হ্যাঁ সামনে, হ্যাঁ হ্যাঁ পিছনে 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 পিছনে, বামে 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 যাও বামে যাও, সামনে যাও না কুইক, সামনে, হ্যাঁ গুড, এবার এবার বামে একদম পুরো বামে পুরো বামে পুরো বামে, পুরো বামে বামে, হ্যাঁ বামে বামে ডানে 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 ডানে, কুইক কুইক কুইক, সামনে, এন্ড টাইমস আপ। আন্টি আপনার সময় শুরু হচ্ছে এখন। সামনে যাও, যাইতে থাকো যাইতে থাকো যাইতে থাকো যাইতে থাকো, বামে বামে তোমার বামে সোজা, হ্যাঁ হ্যাঁ বামে যাও, হয়েছে হয়েছে, যাও আরো যাও, হ্যাঁ সোজা সোজা সোজা, ডানে ডান, পিছনে আসো পিছনে আসো, হ্যাঁ 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 সোজা সোজা সোজা, বামে 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 বামে, আবার সামনে আসো তোমার সামনে, যাও বামে বামে, হ্যাঁ আর পিছনে পিছনে আরেকটা আছে, দাও দাও, সোজা 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 সোজা, বামে বামে তোমার বামে, যাও পিছনে পিছনে, দাও দাও পিছনে পিছনে, বামে, হ্যাঁ এখানে এখানে, ওকে 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 বামে পিছনে, আর ঘুরো, এন্ড টাইমস আপ। খেলা হলো খুব ভালো, দুর্দান্ত। অধীরা সুরাইম তারা ফাটিয়েছে মোট 11টি বেলুন, তারা পাচ্ছে 5 পয়েন্ট। বার্সা এবং নাজমুন নাহার 23টি বেলুন ফাটিয়েছেন, আপনারা পাচ্ছেন 15 পয়েন্ট। এরপর জয়িতা রশিদ এবং নীলুফার ইয়াসমিন 17টি বেলুন ফাটিয়েছিলেন এবং আপনারা পাচ্ছেন 10 পয়েন্ট। এই লাস্ট রাউন্ডে দুটো গেম মিলিয়ে আপনাদের টোটাল স্কোর বলছি। প্রথম পরিবার অধীরা এবং সুরাইম আপনারা পেয়েছেন 15 পয়েন্ট। সেকেন্ড পরিবার ফার্স্ট গেমে 5 এবং সেকেন্ড গেমে 15, টোটাল 20 পয়েন্ট। জয়িতা পরিবার প্রথম গেমে পেয়েছিলেন 15, পরের গেমে পেয়েছেন 10, টোটাল 25 পয়েন্ট। দর্শক সময় হয়েছে বিরতি নেবার, আপনারা দেখছেন কঙ্কা সেরা পরিবার সিজন 4। এরপর থাকছে ফলাফল ঘোষণা, কারা হচ্ছেন আজকের পর্বের সেরা পরিবার। কারা হবে কঙ্কা সেরা পরিবার, কঙ্কা সেরা পরিবার। রেজাল্ট অ্যানাউন্স করব তার আগে আরও একটি সুযোগ আছে কোন পরিবারটি একটা পুরস্কার জিতে নিতে পারে, আর তার জন্য কঙ্কার একটি প্রোডাক্টের প্রাইস গেস করতে হবে। বাদিকে একটা সেলফ রাখা আছে, এখানে কিছু প্রোডাক্ট রয়েছে, আমি একটি প্রোডাক্টের নাম বলবো, সেটার প্রাইস গেস করতে হবে। যারা কাছাকাছি মূল্য বলতে পারবে এই প্রোডাক্টটি তাদের। আমি যাচ্ছি। এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, তার মধ্য থেকে বলতে হবে এই পোর্টেবল জুসারের প্রাইস কত। বার্সা এবং নাজমুন নাহার চলে আসুন। 1750। 1750, থ্যাংক ইউ। আপনাদের জায়গায় চলে যাবেন। এবারে জয়িতা এবং আন্টি আসুন।
1000। 1000। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনাদের জায়গায় চলে যাবেন। এবারে আসবে অধীরা এবং সুরাইম, চলে আসুন। বলুন। 1100। 1100। থ্যাংক ইউ। আপনাদের জায়গায় চলে যাবেন মাইক্রোফোনটা দিয়ে। এবার না, আমাকে জিজ্ঞেস করো না। তোমাকে প্রাইস গেস করতে হবে কত। কঙ্কার প্রোডাক্টগুলো তো খুব রিজনেবল, তাই না? হ্যাঁ, খুব রিজনেবল, 3000 টাকার মতো। 3000। ওকে, 3000। দেখা যাক তাহলে কি হয়। চলো। অধীরা সুরাইম বলেছে 1100, বার্সা নাজমুন নাহার বলেছে 1750, জয়িতারা বলেছে 1000, আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন বিপা তিনি বলেছেন 3000। এইটার অরিজিনাল প্রাইস হচ্ছে 1790। নাজমুন নাহার এবং বার্সা, এই উপহারটি আপনাদের জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে সবাই শুধু উপহার পায়, তো অনেকেই হয়তো আমার উপর রাগ করছেন যে আপনাদের উপহার কোথায়। রাগ করার কোনো কারণ নেই, কুইজে অংশ নিন এবং সঠিক উত্তর দিয়ে কঙ্কার সৌজন্যে পুরস্কার জিতে নিন। আপনাদের জন্য আজকের কুইজ। কঙ্কা গ্রুপ অফ কোম্পানি লিমিটেডের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ জাপান, অপশন বি চীন, অপশন সি ভিয়েতনাম। সঠিক উত্তর দিতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে KSP লিখে স্পেস দিন, তারপর সঠিক উত্তর এ অথবা বি অথবা সি লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখুন, তারপর স্পেস দিয়ে ডিস্ট্রিক্টের নাম লিখুন এবং SMS করুন 01782520178 এই নম্বরে, কিংবা চাইলে হোয়াটসঅ্যাপও করতে পারেন এই নম্বরে, এবং SMS পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। দেখে নেব গত পর্বের কুইজ বিজয়ী কে হলেন। গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন ঢাকা থেকে মোহাম্মদ জাহিদুল ইসলাম। অভিনন্দন আপনাকে। এবার ফলাফল জানানোর পালা। ফলাফল বলছে সুরাইম এবং অধীরা আপনারা পেয়েছেন টোটাল 48 পয়েন্টস। স্কোর বলছে বার্সা এবং নাজমুন নাহার আপনারা পেয়েছেন টোটাল 51 পয়েন্টস। স্কোর বলছে জয়িতা রশিদ এবং নীলুফার ইয়াসমিন আপনারা পেয়েছেন টোটাল 51 পয়েন্ট। তার মানে বার্সা এবং জয়িতা পরিবার, দুটো পরিবারই পেয়েছে 51 পয়েন্টস। তো যেহেতু দুটো পরিবারের স্কোর সমান হয়েছে, কিন্তু আমাদেরকে একটি পরিবারকে উইনার ঘোষণা করতে হবে। এখন আমরা তার মানে আরো একটি গেম খেলতে চাই। ওকে, আর ইউ রেডি? আমি গেমের ব্যবস্থা করছি। আমরা খেলবো ফ্রিজবি। খুব ইজি, আমরা দেখবো এখানে 3টি করে ফ্রিজবি আছে, যে কে কয়টা একদমই রিংয়ের মাঝখান দিয়ে ছুটতে পারেন। তো যেই পরিবার বেশি সংখ্যক ফ্রিজবি ছুটতে পারবে সেই পরিবারই হবে আজকের পর্বের সেরা পরিবার। চলে আসুন। ওকে আন্টি, শুরু করি। ইটস ওকে, থ্রোয়িংটা ভালো ছিল। ইটস ওকে, নো প্রবলেম। ওকে, নো প্রবলেম। বার্সা বাকি আছে এখনো। বেস্ট অফ লাক। রেডি? হলো না। ইটস ওকে, নো প্রবলেম। এবারে জয়িতা এবং নীলুফার ইয়াসমিন। আপনার সময় শুরু হচ্ছে এখন। হলো না। আর খেলতে হবে না। কংগ্রাচুলেশনস। তার মানে আমি পেয়ে গেছি কঙ্কা সেরা পরিবার সিজন 4 এর আজকের পর্বের সেরা পরিবার হচ্ছে জয়িতা পরিবার। ভেরি গুড জব, ওয়েল ডান। অনেক অনেক অভিনন্দন। এবারে পুরস্কার তুলে দেবার পালা। আমি আমাদের আজকের আমন্ত্রিত অতিথিকে অনুরোধ করব পুরস্কার তুলে দেবার জন্য। সঙ্গে আমি আছি। লেটস গো। ফার্স্টে আসবে অধীরা এবং সুরাই। আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে প্রেসার কুকার।
এরপর আসবে নাজমুন নাহার এবং তার কন্যা বার্সা। তো নাজমুন নাহারা পাচ্ছে 2টো পুরস্কার। একটি তো তারা যেহেতু ফার্স্ট রানার আপ হয়েছে সেই জন্য প্রেসার কুকার 5 লিটার, একই সাথে প্রোডাক্ট গেস করে আপনারা পাচ্ছেন পোর্টেবল জুসার। এবার আমন্ত্রণ জানাবো আজকের পর্বের যারা পর্বসেরা পরিবার হয়েছে জয়িতা পরিবার, অর্থাৎ জয়িতা এবং তার মা নীলুফার ইয়াসমিন। কংগ্রাচুলেশন। তার মানে আপনারা পাচ্ছেন কঙ্কাল সৌজন্যে মিক্সার গ্রাইন্ডার। অভিনন্দন। এবার পোর্টেবল জুসার, সবচেয়ে আধুনিক পণ্য হচ্ছে কঙ্কার। তুমি সাথে করে ঘুরতে পারবে, চার্জ দিয়ে রাখতে হবে, এটা যেহেতু পোর্টেবল, এবং যখন যেখানে একটু জুস খেতে ইচ্ছে করবে কিংবা একটু শেক নিজে বানিয়ে নেওয়া যাবে। আমি গেস করতে পেরেছিলাম বলে তাই। ওকে, হ্যাঁ এটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। 3000 টাকার পুরস্কার। কঙ্কার উদ্দেশ্যে এবং এনটিভির উদ্দেশ্যে কি বল? কঙ্কাকে অনেক অনেক ধন্যবাদ যে এই যে একটা ফ্যামিলি বন্ডিং ক্রিয়েট করছে তারা, সেই কাজটাকে যে পৃষ্ঠপোষকতা করছে, তো এটার জন্য আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। আর পাশাপাশি এনটিভিকে অনেক ধন্যবাদ, বরাবরই কিন্তু এরকম সুন্দর সুন্দর আয়োজনগুলোই এনটিভি করে থাকে, এবং অনেক ধন্যবাদ আমাকে আজকে এখানে সবার সাথে কানেক্ট করবার জন্য। আবারও অনেক অনেক ভালোবাসা। আমরা এবার বিদায় নেব, আমাদের জায়গায় চলে যাব। দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার কঙ্কা সেরা পরিবার সিজন 4 থেকে। দেখা হচ্ছে আগামী পর্বে, অবশ্যই ভালোবাসার মানুষদেরকে সঙ্গে নিয়ে, অর্থাৎ নতুন পরিবারকে সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, নিজের পরিবারকে ভালো রাখুন, আর থাকুন এনটিভির সঙ্গে। কেউ বা যেতে খেলায় সমানে সমান মেধায় জানবে